আচ্ছা, বিশ্বাস করা যায়? মনে হচ্ছে এই তো সেদিন শুরু হলো, আর এর মধ্যেই রামাদানের অর্ধেকটা মাস আমাদের জীবন থেকে চলে গেল। সময় আসলেই কি যে দ্রুত চলে যায়, তাই না? রাতের আকাশে তাকালে দেখা যায় চাঁদটা কেমন ধীরে ধীরে পূর্ণ হচ্ছে, কিন্তু মসজিদের দিকে তাকালে মাঝে মাঝে মনে হয় কাতারগুলো কি একটু ছোট হয়ে আসছে। এই অনুভূতিটা কিন্তু আমাদের অনেকেরই খুব পরিচিত। রামাদানের এই মাঝপথে এসে কিন্তু সবার অবস্থা একরকম না। কেউ হয়তো ইবাদতে অনেকখানি এগিয়ে গেছেন, আবার কেউ হয়তো ভাবছেন, ইস, কিছুই তো করা হলো না এখনো। দেখুন, আমাদের মধ্যে একদল আছেন মাশাআল্লাহ, যারা মাসের শুরু থেকেই ইবাদতের একটা দারুণ রুটিন ধরে রেখেছেন। তাদের দিনরাত কাটছে সালাত, তিলাওয়াত আর আল্লাহর স্মরণে। আবার আমাদের মধ্যে অনেকেই আছেন যারা মন থেকে ভীষণভাবে চাইছেন, চেষ্টাও করছেন, কিন্তু কেমন যেন একটা ক্লান্তি, একটা ব্যস্ততা ইবাদতের ঠিকমতো মনোযোগটা আসতে দিচ্ছে না। যারা শুরু থেকে নিজেদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করে যাচ্ছেন, আপনাদের জন্য মন থেকে অভিনন্দন। দেখুন, এতটা পথ আসার পর ক্লান্তি আসাটা খুবই স্বাভাবিক। শরীর হয়তো একটু বিশ্রাম চায়, কিন্তু তারপরও আপনারা সিজদায় লুটিয়ে পড়ছেন। আপনাদের এই ধৈর্যের পুরস্কার যে কত বিশাল! আর তো মাত্র কয়েকটা দিন এভাবেই লেগে থাকুন। কে জানে, হয়তো আপনার রব আপনার জন্য জান্নাতুল ফেরদাউসে দারুণ কোনো বিশ্রামের আয়োজন করছেন। আর যারা ভাবছেন, যেভাবে রামাদানটা কাটাতে চেয়েছিলাম সেভাবে তো পারলাম না, অভিনন্দন আপনাদেরকেও। জানেন কেন? কারণ আপনার এই আফসোস, ভালো করার এই তীব্র ইচ্ছাই প্রমাণ করে আপনার মনে আল্লাহর জন্য কতটা ভালোবাসা আছে। আপনার এই সংগ্রামটা একদমই বৃথা না। আল্লাহ কিন্তু প্রতিটি চেষ্টাই দেখছেন এবং তার মূল্য দিচ্ছেন। এটা ঠিক যে অর্ধেক মাস আমাদের হাত থেকে চলে গেছে, কিন্তু এই আফসোস করতে গিয়ে যদি বাকি অর্ধেকটাও নষ্ট করে ফেলি, তাহলে ক্ষতিটা আরও বেশি হয়ে যাবে না? চলুন, এখান থেকেই আমাদের দেখার ভঙ্গিটা একটু বদলে ফেলি। খুব সাধারণ একটা উদাহরণ, কিন্তু এই মুহূর্তে আমাদের জন্য এটা ভীষণ দরকারি। চলুন দেখি তো এই পরিস্থিতিকে আমরা কিভাবে দেখতে পারি। আমরা চাইলে যা চলে গেছে, গ্লাসের খালি অংশটার দিকে তাকিয়ে আফসোস করতেই পারি। আবার আমরা এটাও তো ভাবতে পারি যে আরে, এখনও তো অর্ধেকটা ভরা আছে। চলুন না আমরা দ্বিতীয় ভাবনাটাকেই আঁকড়ে ধরি, আমাদের হাতে এখনও অর্ধেকটা সময় বাকি। হ্যাঁ, ঠিক তাই। এখনও ১-২ দিন নয়, আজ তো ১৫টা রহমতের দিন আর ১৫টা ক্ষমার রাত আমাদের জন্য অপেক্ষা করছে। এটা কিন্তু মোটেও কম সময় নয়, এটা সুযোগের এক বিশাল ভাণ্ডার। আমাদের সবার জীবনেই তো কিছু না কিছু দুশ্চিন্তা থাকে, তাই না? যেগুলো ইবাদতের সময় বারবার মনে এসে মনোযোগটা নষ্ট করে দেয়। চলুন সেই চিন্তাগুলোকে একটু আল্লাহর সুন্দর নামগুলোর আলোতে দেখার চেষ্টা করি। রিজিকের চিন্তা কি মনকে খুব অস্থির করে রাখে? একটু ভাবুন তো, আমাদের রব তো আর রাজ্জাক। শুধু টাকা পয়সা না, আমাদের সময়, সুস্থতা, ইবাদত করার এই সুযোগ, এই সবই তো তার দেওয়া রিজিক। তাই নিজের দুশ্চিন্তাগুলোকে তার কাছে দোয়ায় পরিণত করুন। ক্যারিয়ার নিয়ে বা ভবিষ্যতের কোনো বন্ধ দরজা নিয়ে কি খুব চিন্তিত? মনে রাখবেন, আপনার রব হলেন আল ফাত্তাহ, যিনি সবকিছু উন্মোচনকারী। তিনি শুধু চাকরির দরজায় খোলেন না, তিনি রহমতের দরজা খোলেন, হেদায়েতের দরজা খোলেন, আর এমন সব সম্ভাবনার দরজা খোলেন যা আমরা হয়তো কল্পনাও করতে পারি না। পারিবারিক বা মানসিক অশান্তি কি খুব ক্লান্ত করে দিচ্ছে? আমাদের রব তো আসসালাম, সকল শান্তির উৎস। তিনি তো আমাদের অন্তরে সাকিনা বা গভীর প্রশান্তি ঢেলে দেন। আর সেই প্রশান্তিটা যদি একবার পাওয়া যায়, তাহলে দুনিয়ার কোনো ঝড়ই আর ইবাদত থেকে মনকে দূরে সরাতে পারে না। তার কাছেই শান্তি চাইতে হবে। এই কথাটা কিন্তু খুব গভীর। ছোটবেলার সেই গল্পে কচ্ছপ জিতেছিল ঠিকই, কিন্তু রামাদানের এই দৌড়টা অন্যরকম। এখানে আমাদের খরগোশের মতোই দ্রুত ছুটতে হবে, প্রতিটি মুহূর্তকে কাজে লাগাতে হবে। তবে হ্যাঁ, একটা বিষয়ে খুব সাবধান থাকতে হবে, অলসতার ছায়ায় যেন বিশ্রাম নিতে গিয়ে আমরা আমাদের আসল লক্ষ্যটাই ভুলে না যাই। একবার শুধু ভাবুন তো, আমাদের সামনে কি বিশাল এক রহমতের সমুদ্র অপেক্ষা করছে। আরও ১৫টা রোজা, ১৫টা তারাবি, আর লাইলাতুল কদর খুঁজে পাওয়ার জন্য মহামূল্যবান ১৫টা রাত। সুবহানাল্লাহ! আল্লাহর কাছে যাওয়ার কত বড় একটা সুযোগ এখনও আমাদের সামনে আছে। যখন এত বড় একটা সুযোগ আমাদের দরজায় কড়া নাড়ছে, তখন এক মুহূর্ত কি দেরি করা ঠিক হবে? পুরনো আফসোসে ডুবে থেকে এই অসাধারণ সুযোগগুলো হাতছাড়া করা কি বুদ্ধিমানের কাজ হবে? একদমই না। আসুন, যা চলে গেছে তা নিয়ে আর একটু আফসোস নয়। চলুন এই মুহূর্ত থেকেই আমরা নতুন করে শুরু করি। সবাই মিলে নিয়ত করি যে আমাদের রমাদান আজ থেকে, এখন থেকে নতুন উদ্যমে শুরু হলো। আল্লাহ আমাদের সবাইকে বাকি দিনগুলোর প্রতিটি মুহূর্তকে কাজে লাগানোর তৌফিক দিন। আমেন।